This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. টেকনোলজি যে ব্যাপকভাবে সমাজের উপর ক্ষতি করেছে তা নিজেদের মণ্ডপের সাহায্যে বোঝাতে উদ্যোগী হয়েছে বরিশা সবুজ সাথী ক্লাব। এবছরে তাদের পুজোর থিমের ভাবনা হারিয়ে যাওয়া ছেলেবেলা। এখনকার ছোটরা ফেসবুক হোয়াটসঅ্যাপেই আবদ্ধ থাকছে। বাইরের যে একটা সুন্দর জগৎ সেদিকে তাদের কোনো খেয়াল নেই। বিকালে মাঠে খেলতে যাওয়া নেই, আড্ডা নেই, নেই ঘুরে ওড়ানো। তাদের কাছ থেকে যেন হারিয়ে গেছে ছেলেবেলা। আর এই বার্তাই তুলে ধরতে চায় বরিশা সবুজ সাথী ক্লাব। মণ্ডপে দেখা যাবে ঘুড়ি, ব্যাট বল, লাটাই, পুতুল, খেলনা গাড়ি। অর্থাৎ মণ্ডপে ঢোকা মাত্রই যে কারোরও মনে পড়ে যাবে তার ছোটবেলা। আমি বরিশা সবুজ সাথী ক্লাব থেকে বলছি রঞ্জন ঘোষ। আমাদের এবারের যে থিম বা প্রকল্প সেটা হচ্ছে হারিয়ে যাওয়া ছেলেবেলা, কিন্তু এটাই শেষ না। আমরা মনে করি হারিয়ে যাওয়া ছেলেবেলার সমস্ত কিছু হারিয়ে কি বাস্তবটাকে ফিরে পেলাম? এটাই কি বাস্তব? বাস্তবটা কি? আমাদের প্যান্ডেলে যে কনসেপশন দেখবেন হারিয়ে যাওয়ার সমস্ত কিছু আছে। কি আছে? আমরা ছোটবেলা দেখতাম যে যখন আমাদের পড়াশোনা শেষ হতো দেখতাম বাড়ির সামনে ডাং করে খেলা হচ্ছে। নামটা শুনতে কিরকম, ডাং আর করে। সেই ডাং করে যদি কোনো ছোট বাচ্চাকে, এতক্ষণ যারা এখানে আছে বা যারা বেশ পড়াশোনা করছে তারা কিন্তু কোনোদিনই জানবে না যে ডাং করেটা কি। গুলি খেলতাম, কাঁচের গুলি। গুলিটা কি তাদের প্রশ্ন বাবা মার কাছে, বাবা গুলিটা কি? আমরা কিন্তু সদুত্তর দিলেও তারা কিন্তু বুঝতে পারবে না। আমরা জানি আমরা যখন সময় কাটানোর জন্য দাবা খেলতাম, তা যেটাকে এখন পরিষ্কার ভাষায় চেস বলা হয়, আমরা সেই দাবাটা খেলতাম, লুডো খেলতাম। কিন্তু এখন কেউ খেললে সময় কাটানোর জন্য তাও খুব কম খেলে। আজকে সেই জিনিসগুলো আজকে আমরা আমাদের প্যান্ডেলে তুলে ধরেছি। আমি এই বলি, ধরুন 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো গেল। ছোটবেলা 15 তারিখ থেকে বোধহয় আমাদের রাত্রিরে ঘুম হতো না। রাত্রির জেগে সারাদিন পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঞ্জা দিতাম। কোন মাঠে গিয়ে মাঞ্জা দিতাম শুধু নাকি 17 তারিখ ঘুড়ি ওড়াবো। আজকালকার দিনের ছেলেরা কোনোদিন চিন্তা করে যে 17 তারিখ গিয়ে ছাদে উঠে ঘুড়ি ওড়াবো? আমরা কিন্তু পাগল। আকাশের দিকে তাকিয়ে থাকতাম, এই বোধহয় ঘুড়ি কেটে পড়লো। ঘুড়ি কেটে পড়লে সাথে সাথে ঘুড়ির পেছন পেছন দৌড়ালাম। ঘুড়িও যাচ্ছে, আমরাও যাচ্ছি। কিন্তু আজকালকার দিনের ছেলেরা কি ওই ঘুড়ির দিকে তাকাবে? বাড়ি থেকে যখন বেরোবে হাতে স্মার্টফোন নিয়ে নিজের মোবাইলের দিকে পায়ে হোঁচট খাবে তাও যাচ্ছে, মোবাইল কিন্তু হাত থেকে ছাড়বে না। আজকে সেই জায়গাটা আমরা কিন্তু পৌঁছে গেছি। আমরা দেখেছি ছোটবেলা সাইকেলের টায়ার নিয়ে আমরা দৌড়চ্ছি, টায়ারও দৌড়চ্ছে, আমরা দৌড়চ্ছি। এখনকার ছেলেরা চিন্তা করবে সামনে বাইক দাঁড় করানো, সেলফ স্টার্ট মারবে, বেরিয়ে যাবে। কানের হেলমেটের বদলে মোবাইল দিয়ে বেরিয়ে যাচ্ছে। যেটা নিয়ে আজকে রাজ্যে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলছে কি যে সেফ ড্রাইভ করো, মাথায় হেলমেট পরে করো, কিন্তু তাকে শুনছে না। আজকাল কোথায় গেছে, কোন জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়েছি? সেই জায়গায় কনসেপ্টটা আনার জন্য আজকের আমরা বোসপাড়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটি অর্থাৎ পরিচালনায় বরিশা সবুজ সাথী ক্লাব নতুন প্রকল্প এনেছে। বাচ্চাদের রকমারি ভান্ডার, যে সমস্ত খেলা ছিল সমস্ত খেলাকে আমরা প্যান্ডেলের মধ্যে হাজির করেছি। এবং পাশাপাশি কি করেছি যে নেট, যেটা বলা ইন্টারনেট, গুগল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যেগুলো দিয়ে মানুষকে অজানাকে জানবার চেষ্টা করছে, কিন্তু আবার অনেক মায়ের কোল ফাঁকা হচ্ছে। এমন এমন গেমস আসছে, মোমো নামক এমন একটা গেমস কিছুদিন আগে পেপারে আপনারা পড়লেন, যেটা দিয়ে কি মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে। স্টুডেন্টরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এই জিনিস আমরা চাই না। আমরা চাই প্রত্যেকটা মানুষ, বাচ্চারা বড় হোক, পড়াশোনা করুক, ম্যাচুরিটি আসুক, তারপরে হাতে স্মার্টফোন আসুক, তারা বুঝতে শিখুক, জানতে শিখুক। কিন্তু এখনকার দিনের বায়না, ক্লাস 7-8 থেকে স্মার্টফোন যদি হাতে না দাও পড়াশোনাও করবো না, আজকে সকালবেলা ভাতও খাবো না। বাবা মারা জেলের মধ্যে পড়ে যাচ্ছে। যদি কিনে না দেয় শেষ কি? আত্মহত্যা। না বন্ধু, সেটা শেষ কথা না। কথা কি? আজকের আপনারা এই কনসেপ্ট দেখার জন্য বরিশা সবুজ সাথী ক্লাবের মণ্ডপে আসুন। দেখুন ছোটবেলার সমস্ত সাজানো গেমগুলো, যাতে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারি তাদের।
আবার যাতে ঘরে ঘরে লুডো খেলা হয়, ঘরে ঘরে দাবা খেলা হয়, ঘরে ঘরে ক্যারাম খেলা হয়। আজকে তার মধ্যে মা দেবী দুর্গা প্রতিমার আগমন, দুর্গা ঠাকুর আসছে, আপনারাও আসুন, দর্শন করুন, সবাই মিলে দেখুন, আনন্দ উপভোগ করুন। নমস্কার। আজকের যে বরিশাল সরস্বতী ক্লাবের যে থিমটা হয়েছে, সেটা টোটাল কনসেপ্টটা আমার কাছে শিল্পী দাঁড়িয়ে আছে মানুষ জানা। আমার মনে হয় আমি কতটা আপনাদের বলতে পারলাম জানি না, এই বিস্তারিত প্রত্যেকটা জিনিস মানুষ জানাকে বলার জন্য আমি অনুরোধ করছি। মানুষ জানার ব্যাপারটা একটুখানি ডিটেলসটা তুমি বলে দাও। নমস্কার, আমার নাম মানুষ জানা। আজকে এই থিমটা করেছি আমি আমার নিজের জীবনটা নিয়ে। অ্যাকচুয়ালি আমি খুব ছোটবেলা রাত দিন খেলাধুলা পড়াশোনা সব এই মধ্যেই মেতে থাকতাম, কোনোদিন মোবাইলে পর্যন্ত আমি ইউজ করিনি আজ পর্যন্ত। আমি আমার মোবাইল ইউজ করেছি গ্র্যাজুয়েশন লাইফে। শুধু তাই না, সেই দিনটা যখন আজকে রাস্তা দিয়ে হেঁটে যাই, যে মাঠগুলো দেখি সেই মাঠগুলো পুরো খালি পড়ে থাকে, মাঠে ঘাস উঠে গেছে আজকে। শুধু তাই না, সেই থেকে আজকে আমার মাথায় থিমটা হলো, আজকে এই থিমটা করে যদি বাচ্চাদের মনে যদি কিছু আমি দিতে পারি, বাচ্চাদেরকে যদি তাদেরকে টানতে পারি একসাথে, আমি আজকে সেইটাই দেখাতে চাইছি। আজকে আমাদের থিমটা হলো হারিয়ে যাওয়া ছেলেবেলা। শুধু হারিয়ে যাওয়া ছেলেবেলা বললে বলা ভুল, এটা একটা বাস্তব ঘটনা। শুধু তাই না, আজকে বাস্তবে আমি যে খেলাগুলো তুলে ধরেছি তার মধ্যে একটা এক্সপ্রেশন খেলা হলো চাকা, যেটা অলরেডি রঞ্জন আপনাদেরকে বলেছে যে চাকার কথাটা। আজকে এই চাকাটা কিভাবে মানুষ ইউজ করতো আর কিভাবে এখন রাস্তায় ফেলে দেওয়া হয় চাকাটা, সেইটাই। শুধু তাই না, আজকে যে ওপরটা দেখছেন, আজকে ওপরে আমাদের একটা ঘুমের কাজ আছে। আজকে নতুন যে প্রজন্মটা আসছে, সেই প্রজন্মটা দিনকে দিন সেই হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে চলে যাচ্ছে। শুধু তাই না, আজকে আমরা রাত্রিবেলা যখন ঘুমাতে যাচ্ছি, টুক করে একটা টিং টিং করে একটা আওয়াজ চলে এলো, কি না একটা ফ্রেন্ড রিকোয়েস্ট। শুধু তাই না, এইগুলো আজকে আমি বলি না, আজকে আমার বাড়িতে একটা আমার ভাগনা আছে, তাকে দেখে আমি আরও বেশি ইন্সপায়ার হয়েছি এটা করার জন্য। সে রাত দিন ফেসবুক নিয়ে ব্যস্ত, ইন্টারনেট নিয়ে ব্যস্ত, পড়াশোনার নাম তো নেই, শুধু বন্ধু আর বন্ধু। খেলাধুলা ভুলে গেছে, কোনোদিন প্রায় ফুটবল ঠিকিয়েছে কিনা আমার খুব সন্দেহ আছে। নিজেরই বলতে খারাপ লাগে, কিন্তু এই জিনিসটা কেন হবে? আজকে দোষটা কিন্তু আমাদেরই ফ্যামিলির সবার। বলতে গেলে আমরা যদি ঠিক নিজেকে গাইড করতে পারি, তাহলে আশা করি আবার ছেলেরা সেই মাঠে ঘাটে আবার দৌড়াবে, তাদের স্বাস্থ্য শরীর আবার ভালো হবে। এইটাই আমি চাইছি থিমের মধ্যে। দাদা, এই কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করতে আপনার কতদিন লেগেছে বা কতদিন ধরে এই থিমের উপর কাজ করছেন? আমি কাজ করছি প্রায় 3 মাস ধরে এই থিমের উপরে। এভাবে 3 মাসের কাজ চলছে। তো এই কনসেপ্টটি কেন? কারণ কি অন্যান্য অনেকগুলো মণ্ডপ আমরা যখন ঘুরি, শুধু দেখছি যে নৌকো কনসেপ্টটাকে আনছে কেউ অন্য, মানে ইন্ডিয়া বা বাংলাদেশ বা কোনো মানে বর্নিং কান্ট্রিজ, কোনো ন্যাশনাল লেভেলে কিছু ভাবছে। কিন্তু এই যে সাডেনলি এই কনসেপ্টটা মানে আপনি ভাবছেন, এটা হঠাৎ? হ্যাঁ, এই কনসেপ্টটা আজকে আমি যদি কেউ তো আসবে না, আমার যে কনসেপ্টটা আমি একটা সামাজিক বার্তা দিচ্ছি, এটা আমি একটা সমাজকে জানাবো, একমাত্র এই প্যান্ডেলের থ্রু দিয়ে আমি সমাজকে জানাতে পারবো। তাছাড়া তো সমাজকে জানানোর মতো আমার কোনো ক্ষমতা নেই। আজকে আমি প্যান্ডেলের থ্রু দিয়ে পুরো সমাজকে জানাতে চাইছি, পুরো বাংলাকে, পুরো ইন্ডিয়াকে জানাতে চাইছি আজকে এই জিনিসটা যাতে হয়ে থাকে, এটাই হলো আমার কনসেপ্ট আজকে। তা বলে শুনতে হয় না, আজকে এই যে কনসেপ্টটা রয়েছে এর পিছনে বলতে পারেন আমার মা খুব দাবিদার। আজকে আমার মা
খুব বকাঝকা করতো এই নিয়ে। আজকে যখন আমার ভাগনা এই জিনিসটা করছে, তাকে বলতো দেখ মামাকে দেখে সে কি করেছে, এই জিনিসটাই আজকে আমার ওই রাগারাগির মধ্যে কিন্তু আমার কনসেপ্টটা মাথায় এসছে। সেই জন্যই আজকে আমি সবাইকে বলতে চাই, আজকে বাবা মা গুরুজনরা সবাই ঠিক হলো, আজকাল আমার মনে হয় না বাচ্চারা কোনো অসৎ পথে যাবে। সেইটাই আমি দেখাতে চাই সামাজিক বার্তা হিসাবে এটা। আমার নাম জবা ঘোষ। আপনি কি এখানকার বাসিন্দা, এই ক্লাবে? হ্যাঁ, আমি ক্লাবেরই পুরো কমিটির সেক্রেটারি। আর কি মানে কটা ছেলেমেয়েরা আছে? হ্যাঁ, অনেকগুলোই আছে। তো এই যে কনসেপ্টটা দেখছেন, আপনার কি মনে হয় একটা মা হিসাবে কি ইউজুয়ালি কি মারা সবসময় ছেলেমেয়েদের পিছনে পড়ে থাকে তার পড়াশোনা নিয়ে, মানে আগে এগুলোর মতো মানে খেলাধুলো মানে একটা ঠিক আছে একটা চাচামেচি করলাম বাচ্চা এসে পড়ে গেল, কিন্তু আজকাল যুগে যে সোশ্যাল মিডিয়া এখন দাদা বলছিলেন, এটা আপনার কি মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কতটা বাচ্চাদেরকে এফেক্ট? সোশ্যাল মিডিয়ার তো বাচ্চাদেরকে এফেক্ট করছে। আমরা চাই বাচ্চারা যেন সেই সব এখনকার যুগে যে সমস্ত চলছে স্মার্টফোনের ব্যবহার এটা না করে, এখন বাচ্চারা যদি এইসব গেমসগুলো দেখে তাদের মনের মধ্যে একটা অনুভূতি হবে যে আমরা এই গেমস যেন আমরা যেন এগুলো নিয়ে নাড়াচাড়া করি, এইগুলোই দেখি। পরে তো একটা সময় আসবে তখন তো ওরা ফোনটা ওরা ইউজ করতেই পারবে। এটা হচ্ছে ওরা যেন বাচ্চাদের যেন শৈশব জীবনে ফিরে এসে এগুলো নিয়ে নাড়াচাড়া করবে। আপনার বাচ্চারা কি মানে টেক সেভি না ওরা ইনডোর গেমস পছন্দ করে? মোটামুটি সবাই ইনডোর গেমসটা থেকে এখন বাইরে আউটডোর গেমসটাই খেলতেছে। ইনডোর গেমসটাকে নিয়ে এখনো থাকে না। ইনডোর গেম করতে পারলেই ওরা এখন স্মার্টফোন নিয়ে বসে যাবে। তোমার নাম কি? দিশানি বারিক। তুমি কোন স্কুলে পড়ো? আমি সিএস পড়ছি, স্কুল লাইফ আমার শেষ। তুমি কি মোবাইল ইউজ করো? হ্যাঁ, মোবাইল তো সবাই ইউজ করে, এখন সবার কাছে আছে। এই যে মণ্ডপটা দেখছো, এই কনসেপ্টটা তোমার কি মনে হচ্ছে, কতটা বলে? না, কনসেপ্টটা খুবই ভালো। আজকালকার দিনে সিরিয়াসলি বলতে আমরা এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা আমরা এখনো জানি না, কারণ আমরা খেলাধুলার সাথে থেকে বেশি ফোনের সাথে বেশি অ্যাটাচড। তারপরে ফোন আমরা কি গেম, এখন লুডোটা আমরা বোর্ডে খেলি না, ফোনে ডাউনলোড করে নিয়ে খেলছি। তারপর যদি এটা আরো বাচ্চারা দেখে, বাবা মাদেরকে জিজ্ঞাসা করবে যে এটা কি ওটা কি, তো তখন ওরা এটা জানতে পারবে যে এই জিনিসটা, এই গেমটার নাম এইটা, বা ইনডোর গেম থেকেও আউটডোর গেমটাও কি। তারপর আউটডোর গেমে কি আমাদের মেন্টালি ফিজিক্যালি সব কিছু একটা ডেভেলপ হয়। আমরা ফোন নিয়ে থাকলে জাস্ট চোখটাই খারাপ হচ্ছে, আর কিছু হচ্ছে না, জানতে পারছি। তুমি গ্রাজুয়েশন কিসে করছো? আমি সিএস নিয়ে করছি, বিকম গ্রাজুয়েশন করছি। মানে চাপ তো অনেক, পড়াশোনার চাপটা, তো পড়াশোনার চাপ থেকে টাইমটা কত বের করতে পারো? তুমি এখন যে বলে যে না আজকাল ফোনের যুগ বা আজকাল ইনডোর গেমসটা ইমপ্লিমেন্ট হওয়া উচিত, কিন্তু তুমি নিজে কত সময় বের করতে পারবে? যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তুমি নিজের বন্ধু বান্ধবকে কত সময় দিতে পারবে? বন্ধু বান্ধব আগে যেন আমরা করতাম, বাড়িতে একটা গেট টুগেদার করতাম, কোনো ফান গেমস খেলতাম, এই যে ইনডোর গেমস তুমি বন্ধু বান্ধবকে কত সময় দিতে পারবে? দেখুন, সময় বলতে গেলে যদি সব বন্ধুরা আসে আর যদি বলে চল খেলতে বেরোবো, তখনই মনে হয় যে সময় না থাকলেও তখন মনে হয় না 8 ঘন্টা খেলে আসি বাইরে, সময় না থাকলেও তখন মনে হবে খেলে আসি। এখন হয়েছে কি, বন্ধুরা বেশিরভাগ ওই ফোনে হোয়াটসঅ্যাপে লাস্টে হ্যালো কেমন আছিস, কেমন দিন কাটছে, জাস্ট এইটুকু, বন্ধুদের সাথে ওইটুকু অ্যাটাচড। বাকি গ্রাজুয়েশন স্কুল লাইফটা তাও একটু খেলাধুলা হয়, আমার সময় অবধি হয়েছে। এরপরে এখনকার দিনে তো হচ্ছে না, কারণ সবাই ব্যাগ নিয়ে চললো স্কুলে, স্কুল থেকে এসে টিউশন থেকে এসে এই ক্যারাটে হচ্ছে, কিন্তু বেসিক্যালি বন্ধুদের সাথে মিলে যে খেলাটা সেটা এখন হচ্ছে না। আর গ্রাজুয়েশনের সময় তো সত্যি বেশি পড়ার চাপ থাকে। তারপরে তাও যদি কেউ বলে এসে যে এটা খেলতে বেরোবো আজকে, হঠাৎ টাইম একটু খেলতে, তখন ইচ্ছা করবেই আপনার হতে। তোমার নাম? মোহন চৌধুরী। তুমি তো স্কুল না কলেজ? আমি এখন জব করছি। মানে এখানে এক একজন মানে দেখে বোঝা যায় না যে কে স্কুল কে কলেজ, মানে ম্যাচুরিটি মুখে দেখা যায় না, সব বাচ্চা বাচ্চা। তোমার কাছে আমি প্রশ্নটা রাখবো যে একেও জিজ্ঞেস করলাম, এই যে ইনডোর গেমস নিয়ে তুমি চাকরি করছো, রাইট? চাকরি থেকে কি টাইম আগে পেতে পারো বন্ধুদেরকে দেওয়ার মতন, বা স্পেশাল বন্ধুরা তো অনেক দূর কথা, পেরেন্টসকে কি টাইম দিতে পারো অকেশনস ছাড়া? ডেইলি এসে পেরেন্টসের সঙ্গে একটু আড্ডা মারি বা ওদের সঙ্গে বসে ইনডোর গেমস খেলা, এইসব সময় কি বের করতে পারো? সত্যি বলতে এখন আমি বাড়ি ফিরি 10টা বেজে যায়, আর সেকেন্ড মানে কোনো পার্টি কিছু অকেশন হলেও যেতে পারি না ফার্স্ট। আর তো সিরিয়াসলি টাইম তো হয় না, কম হয়। আর যতক্ষণ থাকি বাড়িতে ওই বিজি থাকি, বন্ধুরাও বিজি থাকে। লাস্ট তো কবে খেলেছি সিরিয়াস ভুলে গেছি। পাড়া। কি চাকরি করো? ট্রাভেলসে।
तो ट्रैवल्स में तो स्मार्टफोन यूसेज 24 আওয়ার্স एंड व्हाट्सएप फेसबुक तो चलते থাকে আপডেশনস একদম একদম তোমার কি মনে হয় কি ডিফারেন্স হওয়া উচিত মানে টেক সেভিটা ইম্পর্টেন্ট আগে স্মার্টফোনসও আজকাল একটা লাইফ লাইন যদি ছাড়া হবে না মানে পারফরমেন্স স্মার্টফোনস আমার কি মনে হয় ইনডোর গেমসে কতটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট হওয়া উচিত মোটামুটি তো দরকারই কারণ সত্যি আমরা খুব বিজি হয়ে যাচ্ছি অফিস থেকে বাড়ি এসে মোটামুটি দরকার কিন্তু সে মন থেকে বলতে পারছে না কি আদৌ সে নিজে সময় দিতে পারবে ইনডোর গেমসে কিনা কারণ আমাদের এখন এমন হয়ে গেছে অফিস থেকে যে সানডে ফ্রি পাই তখন কি হয় কি সানডে মনে হয় চলো একটু কিছু করি কিন্তু আমার যে ফ্রেন্ডরা আছেন তো একা খেলতে পারবো না বা একা বেরোতে পারবো না তারাও আলাদা আলাদা বিজি হয়ে যাচ্ছে কেউ কোথাও বাইরে থাকছে এখানে থাকছে না নিজেদের লাইফ নিয়ে বিজি তো সত্যি এটা তো এখন হয়ও না এখন হচ্ছেও না এরকম কিছু খেলা बेटा आपका क्या नाम है सुशांत वर्मा आप कौन से स्कूल में पढ़ते हो आप स्कूल में पढ़ते हो ना कौन से क्लास में पढ़ते हो क्लास 2 आप क्या फोन कभी यूज करते हो मम्मी से या पापा से छीन कर फोन यूज करते हो हाँ ये भी हाँ कह रहे हैं देखो मतलब व्हाट्सएप फेसबुक आपको कुछ पता है बढ़िया अच्छी बात है गेम्स तो खेलती होगी फोन में 24 घंटा हाँ होमवर्क करते हो या फिर मम्मी से पिटाई मिलती है हम लोग करता हूँ খুবই ভদ্র ছিল সুন্দর কথা এটা ক্যামেরার সামনে সত্যিকারের কিছু না বাড়ির গল্পটা অন্য কিছু না तो बेटा आपको कैसा लग रहा है ये पंडाल जो आपका बना है पीछे लूडो है कोई भी गेम आप खेलते हो घर पे हाँ बहन के साथ या फिर दोस्तों के साथ लूडो खेलते हो कैसा लगता है आपको लूडो खेलने में अच्छा जीतते हो कि हारते हो हारते भी हो तो बताओ थोड़ी जीतता भी हारता हूँ জিততে भी মানে হেরে যায় এটা হচ্ছে কথা তোমার নাম কি মোহিনী বর্মা তুমি কি স্কুল না কলেজে চাকরি বাহ স্কুল শুরু পেয়ে গেছি কোন ক্লাস ক্লাস 11 পড়ার চাপ তো বিশাল এখন বেশি যে দেখছো মণ্ডপ হ্যাঁ তোমার কি মনে হচ্ছে তুমি কি পার্সোনালি টাইম দিতে পারো মনে তো হচ্ছে না না দিতে তো পারবো না কেন কি এখন পড়াশোনার যে চাপ আছে ক্লাস 11-12 সেটা ভাবে দিতে তো পারবো না আমাদের সময় তো চাপ ছিল আমাদের সময় সত্যি কি চাপ আমি তো নিজেও বুঝতে পারি না আমাদের সময় তো মানে আমরা পড়াশোনা পরীক্ষার আগে করতাম তুমি কি সারা বছর পড়তে থাকো হ্যাঁ পড়ি বাট এক্সামসে আগে পড়ি বেশিরভাগ তাহলে এই যে সারা বছর পড়তে পারছো না সারা বছর কি করছো ফেসবুকে হোয়াটসঅ্যাপ না এমনি কিছু না আমার নিজের কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলোতে পার্টিসিপেট এই কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি দর্শককে কিছু বলো আর যেমনি কি ডান্স হলো যে গেমস ইনডোর গেমসে কি সেটাই জানতে চাইছি লুডোস চেস এইগুলোই মানে খেলি স্কুলে খেলি যখন কম্পিটিশনস হয় তখন পার্টিসিপেট করি বাট বাড়িতে এগুলোতে তো হয় না কেন কি সবাই নিজেদের বিজি থাকে অ্যান্ড ফ্রেন্ডসদেরকে ডাকতে অত ওরা তো আসবে না ওরা নিজেই বিজি থাকে নিজের পড়াশোনা অ্যান্ড অল মানে সে একদম কমপ্লিটলি বুঝে গেছে যে ফ্রেন্ডসকে ডাকলে আমার টাইম ওয়েস্ট হবে স্কুলের কম্পিটিশন এইসবে পার্ট নেবে কিন্তু বাড়িতে সময় তাহলে বাবা বাড়ি থেকে তো রোজ বকুনি স্মার্টফোন তো ইউজ হয় হ্যাঁ হয় বোকানি তো আর খাবো তবু আমি স্মার্টফোন ছাড়বো না আমি গেমস মানে ফোন ছাড়বো না কিন্তু মার কাছে ঝাড় খাবো রাইট একদম কি সুন্দর কি হাসি কেন থাকছিলেন সামনে সবাই আছে বলে মানে আপনিও মনে হচ্ছে আমি স্মার্টফোন বেশি ইউজ করেন ওই জন্য পিছনে লুকিয়ে পড়ছিলেন না খুব একটা ইউজ হয় না কারণ বাড়িতে এত কাজ থাকে তাই জন্য ইউজ করি না সেটা মিথ্যা হবে ইউজ করি কিন্তু কম ফেসবুকিং হোয়াটসঅ্যাপ একটু হোয়াটসঅ্যাপই হয় তো পেয়ে গেলাম হোয়াটসঅ্যাপে গুরু আবার তাহলে বাচ্চাদেরকে তো বকুনি দেবে কোনো রাস্তায় নিয়ে গিয়ে যখন না আমি কি করি সেটা খুবই কম একটু সকালে উঠে যখন দেখি সবাই শুয়ে টুয়ে আছে একটু করে নিলাম তারপরে আমি আর হাত দিই না তো মেয়ের পেছনে আমি পড়ে থাকি দাদাকে আর মেয়েকে কিন্তু বলছি দেখে না মা কিন্তু হোয়াটসঅ্যাপ করে এবার তোমাকে যখন কোনো দিন বলে না হোয়াটসঅ্যাপ তাহলে দেখে ওই ভিডিওটা ঠিক দেখাবে টিভিতে যেটা আসবে মা তুমি তো নিজেই বললে হোয়াটসঅ্যাপ আমাকে কেন ডোজ দিচ্ছ তাই তো আপনার এই কনসেপ্টটা কেমন লাগছে এই যে কনসেপ্টটা মানে হ্যাঁ নিশ্চয়ই আমার ভীষণই ভালো লাগছে কারণ আমরা যখন ছোটবেলায় আমরা লুডো খেলেছি ক্যারাম খেলেছি বা মাঠে ঘাটে খেলেওছি
হ্যাঁ, কিন্তু এখন যেটা দেখছি চোখের সামনে, আমি আমার মেয়েকেও দেখছি যে ওরা কোনো খেলাধুলাতে নেই। স্কুলে কোনো স্পোর্টস হবে না, যাব না, এগিয়ে যাব না, এইসব ছেলে, সেগুলো আমার খুবই খারাপ লাগতো। কিন্তু এখানে এসে যেটা দেখলাম যে এত সুন্দর সব ওরা করেছে, বা এগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। যে হচ্ছে মানে বাচ্চারা কি এটা দেখে কিছুটা ইনফ্লুয়েন্স হবে, এখন যদি বাচ্চারা সেগুলো দেখবে যে এতগুলো গেমস আছে, আমরা এগুলো কিছুই জানি না, কিন্তু এই গেমসগুলো দেখে তারা আগ্রহ বাড়বে এবং বাড়িতে গিয়ে হয়তো মা বাবার কাছে বলতেও পারে যে দেখো এই গেমটা আমি দেখেছি, আমাকে এটা কিনে দাও, আমি এটা খেলি। হ্যাঁ, সেটাই আমি আশা করবো। এই প্যান্ডালে পুজো মণ্ডপের কনসেপ্ট যে এই গেমসটা শোকাস করিয়ে বাচ্চাদের যেন আগ্রহটা আসে, সে মা বাবাকে জিজ্ঞেস করতে পারে যে মা এটা কি গেম ছিল। কারণ কি আমরা দেখছি ইতিবাচক লুডো আর চেস কিন্তু খুবই কমন গেমস, এখন সে ইমপ্লিমেন্টেড আছে, এখনো সে বাচ্চারা খেলে, কিন্তু এইসব গেমস কিন্তু কোথাও না কোথাও এক্সটেন্ড হয়ে গেছে। বাচ্চারা হয়তো, আমি নিজেও বলতে পারবো না, কিন্তু নিজে সত্যি বলতে গেলে খেলি না, কিন্তু আমার মনে হয় বাচ্চাদের জন্য এইসব গেমসের নলেজ থাকা খুবই দরকার। হয়তো রোজ নাও খেলতে পারে, বাট আমাদের বছরে কখনো কখনো কোনো গেট টুগেদার এইসব খেলাগুলো আবার ইমপ্লিমেন্ট হওয়াটা উচিত। আমি রঞ্জন ঘোষ, বরিশাল সবুজ সাথী ক্লাবের সভাপতি। 24 আওয়ার্স চ্যানেলের প্রত্যেকটা এক্সিকিউটিভ থেকে শুরু করে, রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে সবাইকে আমরা বরিশাল সবুজ সাথী ক্লাবে দুর্গাপুজোয় আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আমন্ত্রণ ত্রুটি থাকলেও আপনারা ভালোভাবে গ্রহণ করবেন এবং আমাদের মণ্ডপ দর্শন করবেন। নমস্কার।